শরীফ উসমান হাদিকে গুলি করার প্রধান সন্দেহভাজন ফয়সাল। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি জানেন এই গুঠা চক্রের আসল মাস্টারমাইন্ড কে? যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা এই মুহূর্তে আমাদের কাছে এমন একটা তথ্য আছে যেই তথ্যে উঠে এসেছে শরীফ উসমান হাদিকে হত্যাকাণ্ডের পিছনের আসল মাস্টারমাইন্ডের নাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের পিছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে। তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও বেশ কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। সূত্র জানিয়েছে জুলাই অভ্যুত্থানে শরীফ উসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5ই আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বেশ বড় ঝুঁকি হিসাবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়। তাছাড়া চলুন এবার শাহিন চেয়ারম্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। শাহিন চেয়ারম্যান দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ হিসাবে ব্যাপক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। তাছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাহিরে।